নমস্কার, রসনার বাসনাতে আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে এক বাটি ছোলার ডাল নিয়ে ভিজিয়ে রেখেছি এবং একটা পেঁপেকে কেটে অর্ধেকটা কেটে টুকরো টুকরো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে আমি ছোলার ডালটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ছোলার ডালটাকে আমি আগে পেস্ট বানিয়ে নিচ্ছি। ছোলার ডালটা বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে দেব। ওই একই মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি জল দেব না, কারণ পেঁপে থেকে তো জল বেরোবে, তাই জন্য জল দিলাম না। যদি আপনাদের মনে হয় জল দেওয়ার দরকার আছে তাহলে খুব সামান্য পরিমাণে দেবেন। পেস্ট হয়ে গেছে ভালোভাবে, খুব মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা কেকের ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ঘিটাকে আমি ট্রেটার মধ্যে মাখিয়ে দেব। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। দিয়ে এবার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি, মিশ্রণটা আমি এই ট্রেটার মধ্যে সম্পূর্ণ ঢেলে দেবো। দিয়ে ওটাকে আমি ভালোভাবে ছড়িয়ে দিয়ে এটাকে সমান করে দেবো। দিয়ে এটাকে আমি ভাপে 15 মিনিটের মতন রাখবো। যতক্ষণ না হবে ততক্ষণ আমি এটাকে ভাপে রাখবো। 15 মিনিটে এটা মোটামুটি হয়ে যাবে। চতুর্দিকটা সমান করে দিচ্ছি। এইভাবে একবার পেঁপে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। কেউ বুঝতেই পারবে না যেটা পেঁপে দিয়ে বানিয়েছেন। এত অপূর্ব টেস্ট হবে এবং এটা এত ভালো লাগবে খেতে। একবার ঠিক এভাবে বানিয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা, বা আপনারাও এরকমভাবে বানাতে পারলেন কিনা। এটা এইভাবে বসে গেছে কড়াইয়ের মধ্যে। আমি এবার ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর চেক করে দেখব যে এটা ছুরি দিয়ে যেটা হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবো। ছুরির গায়ে যদি না লাগে তাহলে বুঝতে পারবো এটা হয়ে গেছে। এটা তৈরি হয়ে গেছে। এবার নাবিয়ে এটাকে ঠান্ডা করে আমি একটা থালার মধ্যে এটাকে উল্টে দিলাম, দিয়ে এটাকে আমি বার করে নেব। যেহেতু ট্রেটার মধ্যে মাখন লাগানো ছিল, মাখন না ঘি লাগিয়েছিলাম ট্রেটার মধ্যে, তাই খুব সহজেই ট্রেটা থেকে ছেড়ে গেছে। এবার আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে কাটবেন। আমি চৌকো করে কেটে নিচ্ছি। খুবই নরম হয়েছে, অথচ ছুরিতে লেগে যাচ্ছে না, খুব সহজেই কেটে যাচ্ছে। তার মানে এটা ঠিকঠাক তৈরি হয়েছে। আর যদি ঠিকঠাক না তৈরি হয় তাহলে নরম হবে, ভেঙে যাবে। ডাল এবং পেঁপের পরিমাণটা সমান রাখতে হবে। দেখুন ঠিক এইভাবেই তৈরি হয়েছে। কতটা নরম আর কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার এটাকে আমি তেলে হালকা করে ভেজে নেব। একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে আমি লাল করে এটাকে ভেজে তুলে নেব। তুলে নিয়ে এটা আমি ডালনা বানাবো। এভাবে ভেজেও আপনারা খেতে পারেন, তাও অপূর্ব লাগবে খেতে। আমি এবার ভেজে তুলে নিচ্ছি। এটা নিরামিষ হিসেবে আমি রান্না করব। অপূর্ব হবে এর টেস্টটা। একবার বানানোর অনুরোধ রইল। সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। এবার আমি একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি আলু দিচ্ছি। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, নিয়ে সেটাকে আলুগুলোকে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। সম্পূর্ণ আলুটা তোলা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে, আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কাও ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে চাইলে আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, আমি আর পেস্ট করিনি, আমি গ্রেট করেই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই আমি এখানে আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, আর স্বাদ মতো চিনি দিলাম। দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি 3-4 চামচের মতো দই ফেটিয়ে নিয়েছি, ঘরে পাতা দই ফেটিয়ে নিয়ে সেটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি বেশ কিছুটা ছোট এক বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে আবার জলের সাথে মিশিয়ে দিলাম। এবার আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে রেখেছি। ঝোলটা ফুটে উঠেছে ভালোভাবে, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটা সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার ধোকাগুলোকে দিয়ে দেবো। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। লাইক এবং শেয়ার করবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধোকাগুলো দেওয়ার পর আমি উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এটা গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করে দেব। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু।